আমাদের হিমাচলে ডে 2 বাজে 2:43 আর এখনই আমি পাহাড়ে চাঁদ দেখতে পাচ্ছি। আর এই যে চাঁদ কি স্পষ্ট দেখা যাচ্ছে, প্রণয় দেখো, জাস্ট লাইক দ্যাট। এন্ড প্রণয় ফটো তোলার জন্য জায়গা খুঁজছে। We just reached সিসু। -7, যত রাত যাবে তত আরো বেশি বাড়বে ঠান্ডা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগের সাথে চলে এসেছি। আর আজকে হচ্ছে আমাদের হিমাচলে ডে 2। আমরা এখন মানালিতে আছি, ফগ হিলস মানালি কটেজেস। তো এই কটেজটার ব্যাপারেও আমি অলরেডি তোমাদের ভিডিও দিয়ে দেবো, কীরকম কী আসার বিষয়ে, কত টাকা লাগছে অ্যান্ড অল। আর আজকে আমরা এখান থেকে বেরোচ্ছি টুয়ার্ডস শিশু, মানে হচ্ছে গিয়ে যেখানে আর কি স্টার গেজিং করা যেতে পারে। আর দুটো রাস্তা জুড়ে, মানে এরকম একটা ভিডিও দেখলাম দুদিন আগের আপডেট, রাস্তার মাঝখান দিয়ে গাড়ি যাচ্ছে আর জাস্ট রাস্তার দুপাশে বরফ পড়ে আছে। ঠান্ডাটাও ততটাই হবে, মানে জানি না। হোটেলটায় অবশ্যই রুম হিটার নিতে হবে। কালকে তো আমরা রুম হিটার এখানে নিইনি, দরকার পড়েনি। আজ পুরো লেয়ারিংয়ের পর লেয়ারিং, একদম জামা কাপড় পরে যাচ্ছি, কারণ আজকে আমাদের স্নো এর জায়গায় যাওয়ার কথা, মানে রোটাং পাসেও যাব আমরা আজকে। রোটাং পাসের বেসিক্যালি বললো যে পারমিশনটা করাতে হবে, মানে বন্ধ ছিল, কিন্তু আজকে জানি না খুলেছে। তো আমাদের যে ড্রাইভার সে পারমিশন করিয়ে নিয়েছে, তো আমরা ওখানে যাব। ওখানে তো পেয়েই যাবো স্নো, এছাড়াও শিশুতে তো পেয়েই যাব। তো চলো আপাতত এখন এই ভিউ দেখতে দেখতে চা খাচ্ছিলাম, তো ভাবলাম ব্লগটার ইন্ট্রোটা শ্যুট করে নিই আর ব্লগটা স্টার্ট করি। আই গেস ব্লগটা দেখতে হবে, খুব 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 ভালো লাগে। চলো, এখন এসেছি ব্রেকফাস্ট করতে। আমাদের যে ফগ হিলস মানালি কটেজেস ছিল, ওখানেই আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার। তো বাবারে পুরো জমে গেছে একদম বাটারটা। আমরা খাচ্ছি বাটার টোস্ট, কারণ এটাই আমাদের সব থেকে হালকা খাওয়ার মনে হয় দুজনের ক্ষেত্রে। আর অমলেট খাবো। এছাড়াও অনেক কিছু ছিল, পরাঠা, পুরি সবজি, উত্তাপাম, অনেক কিছু অপশান ছিল, সেটা তোমরা হোটেলের আলাদা ভিডিওতে পেয়ে যাবে। এনিওয়েজ ব্রেকফাস্টটা কমপ্লিট করবো, দেন আমরা ফার্স্টে রোটাং পাসের উদ্দেশ্যে যাবো। ফাইনালি আমরা এখন বেরোচ্ছি রোটাং পাসের উদ্দেশ্যে। তো চলো ওখানে গিয়ে কি করছি না করছি সেটা তো দেখতেই পাবে, স্নো পেলেও দেখবে, না পেলেও দেখবে। চলো আমরা যাচ্ছি, আর এখান থেকে আমাদের পারমিটটা চেক করলো, যদি পারমিট থাকে তবেই আগে যেতে পারবো, আর না হলে ব্যাক টু আবার যেখান থেকে এসেছি সেখানে ফিরে যেতে হবে। তো भैया इधर से रोहतांग और कितना दूर है? 35 কিলোমিটার। তো তারপরে স্নোয়ের জায়গায় পৌঁছাচ্ছি। আর আশেপাশটা দেখিয়ে দাও প্রণয় একটু। অলরেডি আমরা বরফে থাকা পাহাড়ের কাছে চলে এসেছি। অলরেডি চারিদিকে বরফেরই পাহাড়। দেখো এর রাস্তা এতটা খারাপ। আমরা এখনো রোহতাং যেতে পারিনি, এখানে কিছু রাস্তার কাজ চলছে, তার জন্য দাঁড়িয়ে আছে সব গাড়ি। আর সবাই গাড়ি থেকে নেমে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি সব করছে। তো আমিও ভাবলাম ওয়াই নট মি। তো একটুখানি খুব ঠান্ডা এখানে, মানে আমি তোমাদের একটু দেখাচ্ছি জুম করে। এখানে না যে ঝর্ণাগুলো পড়ছে দেখা যাচ্ছে, এখানে তো হিউজ মানে ফলস আছে চারিদিকে, পুরো জমে বরফ হয়ে গেছে। মানে ওরকম সফট স্নো না, বাট মানে যেরকম বরফ আমরা অ্যাকচুয়ালি ফ্রিজে দেখতে পাই, ওরকম স্লিপারি বরফগুলো। দেখাচ্ছি যদি কোনো ঝর্ণা পাই আমি তোমাদের ক্লিপে অ্যাড করে দেবো। তো এই হচ্ছে গিয়ে নাজারা, অ্যান্ড স্নো, পুরো স্নো হচ্ছে। আমরা এই স্নোগুলোতেই যাবো আই গেস। আর যে রাস্তা, আমরা নিচ থেকে একদম উঠে এসেছি, যে গাড়িটা পাস করছে, ও পাস করে গেলে আমাদের গাড়ি শুরু হবে। আমরা এখন একটা জায়গায় এইখানটা একটুখানি খাবার দাবার খেতে এসেছি, কারণ এখনও 20 কিলোমিটার রোটাং। তো বললো যে খেয়ে নাও, না হলে আবার মানে যেতে যেতে, আর প্লাস আজকে শিশুও যাওয়ার আছে, তো যেতে যেতে তো সন্ধে হয়েই যাবে আশা করি। তো একটা কিছু মিল নিয়ে নিই, না হলে সকালে ব্রেকফাস্ট করেছি, হালকা খিদে পেয়ে যাবে। ঠান্ডা তো এখানে প্রচুর আছে, মানে লিটারেলি লেকগুলো আমি একটু জুম করে দেখাবো একটু পরে, মানে জমে গেছে, ফ্রিজড হয়ে গেছে পুরোপুরি। বাট এই রোদটার জন্য অতটা বেশি লাগছে না। আমি একটা লং কোটও এনেছি, বাট এখন লাগছে না ওটা, রোদটায় থাকলে মোটামুটি এটা ঠিকঠাকই লাগছে। যেটা বলছিলাম না, এই যে ফ্রিজ, এই দেখো এই লেকটার জলটা দেখো পুরো টোটাল ফ্রিজড হয়ে গেছে। আর ওই দেখো প্যারাশুটের সব করছে ওরা অ্যাক্টিভিটিস। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 2:43, আর এখনই আমি পাহাড়ে চাঁদ দেখতে পাচ্ছি। দাঁড়াও জুম করে তোমাদেরও দেখাই, চলো। এই যে পাহাড় আর এই যে চাঁদ, কি স্পষ্ট দেখা যাচ্ছে প্রণয়, দেখো এই যে এই জায়গাটা।
ফাইনালি দেখো যেটা আমরা দূর থেকে দেখছিলাম পাহাড়, বরফ বলছি বরফ, সেইটা আমাদের কাছে চলে এসছে। অলরেডি অনেকে নেমে নেমে ফটো তুলছে, বাট আমরা চারিদিকে বরফের দিকে যাচ্ছি। এটাই দেখা যাচ্ছিল দূর থেকে। ফাইনালি আমরা চলে এসেছি। আমরা ওই সাইডটায় যাব, এই রাস্তা দিয়ে যেতে হবে, তাই আগে চলে যাই, কারণ হড়কে যাওয়ার চান্স তো আমার খুব বেশি। আমি একটু বেশি এক্সাইটেড হয়ে হড়কে যাই। তো যাই একবার গিয়ে ওখানে আবার কন্টিনিউ করছি। আর প্রচণ্ড ঠান্ডা এখানে, তাই একদম টুপি, হ্যান্ড গ্লাভস সব পরে নিয়েছি। চলে এসেছি, ঠিক আছে, বাট আমাদের যেটা ফিল হলো, এই যে বরফগুলো দেখছো অনেক দূর দূরান্ত অব্দিও যে এই বরফগুলো আছে না, এগুলো ঠিক এরকমই বরফ। আর এই বরফগুলোতে না সাট করে মাছ ধরার খুব চান্স বেশি। অনেকেই পড়ে যাচ্ছে, একমাত্র যারা ওই গাড়ি করে যাচ্ছে ওখানে তারাই আর কি ভিউ পয়েন্টে যেতে পারছে। আর গাড়ির দাম বলছে আলাদাই, দুজন 4000। তো আমরা যেহেতু এটাই যে গাড়ি করে আসছে, ঠিক আছে, তো আমরা যাচ্ছি না এইভাবে, আমরা আই গেস এখানেই যা ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করে নেব, বিকজ আমরা এর আগেও স্নো দেখেছি। অ্যান্ড আমরা এরকম স্নো দেখেছি যে মানে একদম স্নোম্যানের মতন স্নো দেখেছি, সেখানে খেলাও করেছি। পাড়ানোর মতো নয়, পাড়িয়ে এই পুরো বরফটা বরফ দেখাচ্ছে, সাদা দেখাচ্ছে ঠিকই, কিন্তু এটা ওই পেজা তুলোর মতো নয়, এটা হচ্ছে গিয়ে ফ্রোজেন আইস। মানে এখানে সারা বছর বরফ থাকে, এই জায়গায় বরফ কোনোদিনও গলে না। মানে এইটার ব্যাপারটা হয়েছে না, এখানে না জমে বরফ হয়েছে। আর আমি জেনারেলি যে স্নোটা বলছি, ওটা স্নোফল হলে একমাত্র তখনই পাওয়া যায়, ফ্রেশ স্নোফল হলে তবেই পাওয়া যায়। মানে এই যে গাড়িগুলো যাচ্ছে দেখো, স্নোয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তো এটা ফ্রেশ থাকছে না। তো সেক্ষেত্রে আমরা যখন নর্মাল হাঁটতে চাইবো তখন আমরা স্কিড করব। এর জন্য ফ্রেশ যেটা স্নোফল হয় তখনই ওই সফট যেই মানে হাতে ধরে বরফ মানে ছোড়াছুড়ি ওইটাই পসিবল হয়। তো আমরা বরফের সামনে তো চলে এসেছি, বাট আমরা আর বেশি দূরে যাব না, কারণ সেফটি ফার্স্ট। ফাইনালি আমরা একটা ঠিক করেছি, অ্যান্ড এটা সোলাস হতে যাচ্ছে একটা ভিউ পয়েন্ট। আর আমরা জাস্ট এরকম খেতে গেছি, মনে হয় এরকম। আর এখানে খুব ঠান্ডা, আবার ফটো তোলার সময় তুলে দেবো। ফাইনালি চলে এসেছি সেই জায়গায় যেখান দিয়ে আমরা এই ভিউটা পাচ্ছি, জাস্ট লাইক দ্যাট। অ্যান্ড প্রণয় ফটো তোলার জন্য জায়গা করছি। আমি বললাম দরকার নেই, আমাদের আইফোনেই ভালো ছবি ওঠে, আর প্রণয়ের ইচ্ছা ফটো তোলার। একবার ফটোস দিখা सकते हो ক্যামেরা में? অনেক ভালো ভালো ছবি এসছে দেখো, এগুলো সব এখন প্রণয় ট্রান্সফার নিচ্ছে। হ্যালো, একটা মেমোরি ক্রিয়েট হলো, ফটো ভিডিও অল ডান। ও একটা ভালো ফটো উঠে গেলেই হয় বেসিক্যালি। আর বেশি ফটো তোলার জন্য ভালো লাগে না, দেবো তো ওই একটাই, আর কয়েকটা ভিডিও অ্যাড করবো, ঠিক আছে। আবার যাচ্ছি, চলে আবার ব্যাক টু দ্য পয়েন্ট। উই জাস্ট রিচড সিসু। আর আমাদের হোটেলের নাম এখনো বুঝতে পারছি না, দেখছি বলছি তোমাদের, খুব ঠান্ডা এখানে, এখনই -7। ব্যাগগুলো নিয়েই চেক ইন করি, দেন আবার ভিডিও কন্টিনিউ করি। তো হোটেল পালামধারা আমি পরে তোমাদের অ্যাড করিয়ে দেবো, মানে ভিডিও কালকে সকালে, রুমের কী কী আর কি, রুমের ট্যারিফ কত, আর কী কী অ্যামেনিটিস আছে অ্যান্ড অল। আজকে আর এই ভিডিওতে কন্টিনিউ করবো না, অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা। চলো এই ভিডিওটা এখানে এন্ড করি। আজকে রাত আমাদের শিশুতেই থাকতে হবে, -7। যত রাত যাবে তত আরও বেশি বাড়বে ঠান্ডা। তো চলো, ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে।